আর লাইভ নিউজ चाकुलिया नंबर 1 में अंदाज में न्यूज रतन कुमार सिंह के साथ এটা প্ল্যানিং ওয়েতে আর স্ট্র্যাটেজিক্যালি ওরা একটা স্ট্র্যাটেজি ভেবে বা পরিকল্পিত হিসাবে এটা কয়েকদিন থেকে একদিনের ব্যাপার হতে পারে না। টিউশনের মতো যে বাচ্চারা 18 বছর 15 বছর 16 বছর 17 বছর এই বাচ্চাগুলোকে ওরা মিসগাইড করেছে এসআইআর নিয়ে। এসআইআরটা তো আমাদের পশ্চিমবাংলা করছে না, এসআইআর নিয়ে তো পশ্চিমবাংলার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, সুপ্রিম কোর্ট করছি আমরা, অভিষেক ব্যানার্জি লড়াই করছে। আর এটাই নিয়ে এসআইআর নিয়ে তো আমাদের পার্টি ইডি হানা দিল আমাদের আইপিএক এর অফিসে, তারপরে সব তথ্য নিয়ে চলে গেল। তো এসআইআরটা কে করাচ্ছে এটা ওদেরকে ভুল বুঝাই দিয়েছে, রাজ্য সরকার করাচ্ছে। এটাই ভুলটা ওই বাচ্চাদের মাথায় ঢুকে গেছিল। আর এটার পিছনে এখানকার এক্স এমএলএ যবে থেকে এক্স হয়েছে, আর ওর সময় তো এগুলো হয়, আমরাও ছিলাম 34 বছর আমরা কংগ্রেস করতাম তখন, আর এরা লেফটেন্যান্ট করতো। ইনার বাবা এমএলএ ছিলেন, ইনার কাকা এমএলএ মন্ত্রী ছিলেন, ইনিও এমএলএ ছিলেন। কিন্তু কোনোদিন আমরা পার্টি অফিস অ্যাটাক করিনি, কোনো বিডি অফিসে ভাঙচুর করিনি। এর মাথাটা হলো ভাঙচুর করার, এর মাথাটা হলো এইটা, ওর জ্ঞানের মধ্যে ভাঙচুর ছাড়া আর কিছু নাই। যার জন্য আজকে পার্টি অফিসে ভাঙচুর করেছে, এমএলএর উপর অ্যাটাক করেছে, এমএলএ সামনেই বললো আমাকে। আর যে হিসাবে ভাঙচুর করেছে ওটা মানে কল্পনার বাইরে। আর বিডি অফিসে এগুলো তথ্য আছে। বিএসকে আমাদের মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রজেক্ট। বিএসকে তো অনেকগুলো লোকের কাজ হয়, ও তো নিজে কাজ 34 বছরে কেন 44 বছরে কোনো কাজ করতে পারেনি। মিনহাজ বাবুর কাজগুলো দেখে হিংসা হচ্ছে। মিনহাজ বাবু দাঁড়ার পর ওনার জামানত বাজেয়াপ্ত হয়ে গেল। এগুলোর রাগের মাথায় রাগ আছে, যার জন্য ছোট ছোট বাচ্চাগুলোকে টিউশন দিয়ে টিউটরের মতো বুঝিয়ে পরিকল্পিত হিসাবে প্ল্যানিং ওয়েতে পুলিশ আমাকে বললো কি স্যার 3টাই পয়েন্ট বন্ধ করে দিয়েছে। অল অফ এ সাডেন 11টা 10 আমি একে ফোন করছি, ফোন লাগছে না, ফোন উঠাচ্ছে না। কয়েকবার ফোন করলাম, তারপরে সভাপতিকে ফোন করলাম, সভাপতি ফোন তুললো, মিনাজ কোথায় আছে, পার্টি অফিসে, ওকে ঘেরাও করে রেখেছে। আমি আসছি। তারপরে আমাকে এসপি বলছে স্যার আপনি যান না। আমি আসলাম না। আমি এডিজি ল অ্যান্ড অর্ডার ডিজিপি রাজীব কুমার সাহেবকে, আমাদের দলকে, আমাদের মুখ্যমন্ত্রীকে, আমরা সবাইকে জানিয়েছি। পুলিশ, তারপরে পুলিশের স্ক্যাসিটি ছিল, কমই ছিল এখানে। পুলিশের ভূমিকাটা ওরা করতে পারতো, কিন্তু পুলিশের আইসিকে মেরেছে। যারা সেফটি দিবে, সিকিউরিটি দিবে, তাদেরকে যদি মারধর করে, আর যে অফিস থেকে লোক বেনিফিট পায়, লাভ পায়, সে অফিস থেকে যদি পুড়িয়ে দেয়, যে বিএসকে থেকে হাজার হাজার লোক লাভ নেয়, হাজার হাজার লোকের ফর্ম জমা হয়, ওই বিএসকে অফিস থেকে চলে দিবে, পুড়িয়ে দিবে। যার কথা আপনি বললেন, সে একটা ফেসবুকে ছেড়েছে, সে নাকি কলকাতায় ছিল, তার এখানে কোনো ভূমিকা নেই, এরকমই বলেছেন আর কি। আমি যদি আজকে একটা পরিকল্পিত করে একটা প্ল্যানিং করে যদি আজকে বিকালে কলকাতা চলে যাই, আর কালকে যদি এখানে একটা ঘটনা ঘটে যায়, তো ওটার দায়িত্ব আমি তো এখানে মিনাজ সাহেব আছেন, প্রশাসনকে দায়ী করেছেন। না প্রশাসন কি করবে? প্রশাসনের কাছে ফোর্স তো লিমিটেড ফোর্স। 10,000 মানুষ যদি চলে আসে, প্রশাসন করবে এটা কি? পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগকে ওরা পুরো দায়ী করে না। দেখেন, পুলিশ প্রশাসন যতটুকু করার, এমএলএ কে রেস্কিউ করেছে, আগুনটা ব্যাংকে লাগানো। আচ্ছা, ব্যাংকে কেউ আগুন লাগায়? কেন এসেছিল? বিডি অফিসে কেন আগুন লাগাবে, কেন ভাঙচুর করবে? তথ্যগুলো কেন পুড়িয়ে দিবে, কেন ভাঙচুর করে দিবে? একটা বদ প্ল্যানিং নিয়ে করার ইচ্ছা করছিল। এই ইচ্ছা কোনোদিন ওর পূরণ হবে না। আর এখানকার চাকুলিয়ার মানুষ মিনাজকে ভালোবাসে, আমাদের দলকে ভালোবাসে, আমাদের মুখ্যমন্ত্রীকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে, আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের কমান্ডার ইন চিফ, ওনাকে ভালোবাসে। যার জন্য এগুলো এখানে চলে না। ওর আমলে 3-4টা মার্ডার হয়েছে। আমাদের সিটিং পারসনকে মারিয়ে দিল, কি নাম, শাহনশাহ। আর ওখানে কোন জায়গায় ছিল 2টা মার্ডার হলো। কোনদিন তো আমরা বিক্ষুব্ধ মিছিল করিনি, বা কোনোদিন পার্টি অফিস জ্বালাই দিইনি কারো। কোনোদিন থানাতে আমরা ডিপুটেশন দিইনি, যে করেছে তাকে অ্যারেস্ট করুন।
তার নাম দিয়ে কি কোনো এফআইআর হয়েছে? এফআইআর করা উচিত। এফআইআর না করলে ও শাস্তিরা কি করে পাবে? ও চাকলিয়াকে মনে করেছে কি আমার পৈতৃক সম্পত্তি, আমি এখানকার রাজা মহারাজা, আর সব লোক এখানকার আমার রাইয়াত চাকর বাকর। লোক কোনোদিন চাকর বাকর হতে পারে না, কোনোদিন রাইয়াত হতে পারে না। এই জমিদারি সিস্টেম চলে গেছে। আজকে সাধারণ ঘরের ছেলে মিনহাজকে এখানকার লোক ভালোবেসে অত ভোট দিয়েছে, ওর জামানত বাজাপ্তা হয়ে গেল। ওই জামানত বাজাপ্তার 44 বছরের রাজত্ব জামানত বাজাপ্তাটা সহ্য করতে পারছে না।